সংবিধান নতুন করে বাস্তবায়নের মাধ্যমে যে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসে যেন তারা যেন জনগণের চাকর হিসেবে থাকে আর কি জনগণ করার নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। তো আপনার 17 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার শাসনের ফল আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই 5ই আগস্ট কিন্তু একটা কাঙ্ক্ষিত বিপ্লব অর্জন হয়েছিল। এই দিনেই কিন্তু এই আজ থেকে 1 মাস পূর্বে এই শেখ হাসিনা কিন্তু আমাদের দেশ ছেড়ে পদত্যাগ করে বাইরের দেশে গিয়ে অবস্থান নিয়েছে এবং আজ আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমাদের সমাবেশের মূল উদ্দেশ্য বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়ার বাংলাদেশ। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কাঙ্ক্ষিত যে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশ গঠনের যে একটা প্রক্রিয়া, সেটি কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যারাই সরকার গঠন করেছিল তারাই কিন্তু এদেশের মানুষের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু অর্জন করতে পারেনি। যারাই ক্ষমতায় এসেছে তারা একটু স্বৈরাচারী কায়দায় না হলে ফ্যাসিস্ট কায়দায় কিন্তু এই দেশ পরিচালনা করেছে। তাই আমরা ছাত্ররা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্বের যে অতীতের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে সংশোধন করে এবং আমাদের যে চাওয়া তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক যে একটা রাষ্ট্রের যে কাঠামো, একটা রাষ্ট্র করতে গিয়ে যে আমার মত প্রকাশের অধিকার থেকে শুরু করে একটা মানুষ যেন নিজের যে চাওয়ার বাংলাদেশ সে রাস্তায় দাঁড়িয়ে যে প্রতিবাদ করতে পারে আমাদের এবং এই সরকার সহ অন্তর্বর্তীকালীন সরকার সহ যারাই রাষ্ট্র ক্ষমতা থাকবে একটা মানুষ যেন তার প্রতিবাদের যে ভাষা সেটি কিন্তু রাস্তায় তারা যেন জানাতে পারে, সেই রকম বাংলাদেশ করতে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা বৈষম্যহীন যে বাংলাদেশ, সে যে গড়ার অঙ্গীকার নিয়ে যে স্বপ্ন নিয়ে আমরা এই দেশের স্বাধীনতার পক্ষে আমরা ছাত্র সমাজ দাঁড়িয়েছিলাম। আমরা যতদিন পর্যন্ত আমাদের চাওয়া পাওয়ার বাংলাদেশ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লড়াই সংগ্রাম এটা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। জনতার কাঙ্ক্ষিত যে বিজয়, সেই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন করে আবির্ভাব হয়েছে। ছাত্রদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি যে শহীদ মার্চ কর্মসূচির অংশ হিসেবে শহীদদের প্রতি পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই এবং অবিলম্বে আমাদের প্রধান উপদেষ্টা তারা ফান্ডিং করছে এবং শহীদদের বাড়িতে তাদের প্রাপ্য মর্যাদা যে এই 24-এর যে শহীদের এটি যেন সারা 100 বছরের উপরে যেন মনে রাখে এবং অতীত থেকে যেন যারাই ক্ষমতায় আসে তারাই যেন এই অতীত থেকে এই শিক্ষাটা নেয় যে ভবিষ্যতে যেন তারা এই ফ্যাসিস্ট কায়দায় যেন দেশ চালাতে না গিয়ে এদেশের মানুষের কে যেভাবে জিম্মি করে রেখেছিল 17 বছর, সেই রকমভাবে এই দেশের জনগণকে যেন আবার কোনো শাসক এসে এইভাবে শাসন করবে এই অতীত থেকে যেন শিক্ষা নিয়ে তারা তাদের ভুল ভ্রান্তিগুলো করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের যে স্বাধীনতার পরবর্তীতে চাওয়া পাওয়া যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে বাংলাদেশে শোষণহীন একটি বাংলাদেশ গড়ে উঠবে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে, সাধারণ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মৌলিক অধিকারগুলো যে বাস্তবায়নের বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা রাখি। এই তরুণ প্রজন্মের যে চাওয়ার বাংলাদেশ, পাওয়ার বাংলাদেশ, মানুষ তার মৌলিক অধিকার, তার বাক স্বাধীনতা যেন ফিরে পাবে এবং এদেশ যেন একটি শোষণহীন বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে, বিশ্বের কাছে যেন একটা রোল মডেল হিসেবে দাবি করতে পারি যে আমরা ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে কোনো ফ্যাসিস্টকে, এই বাংলাদেশকে 17 বছরের একটা ফ্যাসিস্ট কায়দা থেকে মুক্ত করতে পেরেছি। এইরকম একটা বাংলাদেশ গড়ে আমরা চাচ্ছি, এইরকম বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে। 1971 সালের পর থেকেই যারাই ক্ষমতায় এসেছে হয় স্বৈরাচারী কায়দায় দেশটাকে পরিচালনা করেছে, না হয় ফ্যাসিস্ট কায়দায় এই দেশটাকে পরিচালনা করেছে। তাই আমরা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা সংবিধানকে নতুন করে একটি আবির্ভাব দিয়ে সংবিধান নতুন করে বাস্তবায়নের মাধ্যমে যে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসে যেন তারা যেন জনগণের চাকর হিসেবে থাকে আর কি জনগণ করার নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের শোষণহীন বাংলাদেশ বিনির্মাণে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি।